আজকে যে বাজারে যাওয়ার জন্য আর কি রেডি হইতে এসেছি। আর এই দেখেন ইনের দুষ্টামি, ওর তো চুল তো আর কি বানতে পারতাইছিলাম না, বারবার আর কি দৌড়াদৌড়ি করতেছিল। তো এই দেখেন বারবার উঠতেছে বইতেছে আর কি অবস্থা, আর দৌড়তেই দেয় না চুল, এরকম আর কি করে। আর কার কার বাচ্চা এরকম করে কমেন্টে জানাবেন। তো এই নেয় তো এরকমই করে মাথা আর কি ই করবারই দিব না, চুল দিয়ে আর কি বানতেই দিব না। তো অনেক কষ্ট করার পরে ওই যে চুল দিয়ে দেখেন বাঁধা দিচ্ছি। তো আমি ওই যে রেডি হয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন। তো এই যে আমরা আর কি রেডি হয়ে নিচ্ছি, ইনায়া আমি আর ওর আব্বু আর কি গেতাইছি। তো এখানে যে যাওয়ার সময় এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের আর কি রাস্তাটা। এই দেখেন সামনে ব্রিজ আছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাছপালাগুলো। আর কৃষ্ণচূড়া গাছ দুটো দেখেন কত সুন্দর। এই সাইডে আর একটা গাছ আছিল লাইনের তারের জন্য আর কি কেটে দেওয়া হয়েছে, অনেক সুন্দর দেখা গেছে। তো এখানে যেই নারাব্বু আর কি দোকানে গেছে, আমাকে এখানে নামাই দিয়ে গেছে। তো আমার পার্লারে আসছি অল্প। তো মেন কারণ হচ্ছে পার্লারে আসা, অনেক দিন ধরে আর কি আসতে চাই, আসা হয় না গরমের কারণে। ভাবলাম যে আজকে রোদটা অল্প কম আছে, অল্প ছায়া ছায়া আছে আর বিকেলবেলা। তো এনার আব্বুর সাথে আর কি আসলাম, আর একা একা আসতেও মন চায় না। তো অনেক আর কি আরও বাজার করে নিয়ে আসছি, এনার আব্বুর দোকানেও গেছিলাম। আর এখন এই যে বাড়িতে যাওয়ার সময় আর কি এখানে ঢুকলাম ফ্যামিলি কেয়ারে। তো এখান থেকে আর কি কিছু বস্তু নিব, আমি দুটো বস্তু আর কি নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো এনে আর কি এখানে এসে অনেক দৌড়াদৌড়ি করে, তো ওর জন্য আর কি বেশি দেরি করতে পারি নাই, আর অন্য কিছু দেখতেও পারি না, অনেক দুষ্টামি করে, যার জন্য তাড়াতাড়ি আর কি আসে বসছি। তো আমার মেয়ের জন্য যে স্যান্ডেল আনছি দেখেন এনে আর কি পায়ে দিয়ে আর কি হাঁটাহাঁটি করতেছে। আর আমার ননাসের জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে আসছি। আর মেয়ে যে কটা চিকন চুড়ি আর কি নিয়ে আসছি, মোটা মোটা চুড়ি হাতে দিতে ভালো লাগে না গরমের কারণে, যার জন্য অল্প চিকন আর কি বাড়িতে পিন্ধার জন্য চুড়ি নিয়ে আসছি, আর কিছু বস্তু নিয়ে আসছি। আর এখানে যে শহরে আর কি হাঁস মুরগি ধরছি, হাঁস মুরগিকে খাইতে দিছি, দিয়ে এখন যে চা বানাই নিছি। মেয়ে বললো যে খিদা লাগছে, তো চা বানাও। তো চা খাই নিতেছি, ফুচকা দিয়ে চা আর কি খাইবো, আর ব্রেড বাইজে নিয়েছিলাম। আর এখানে যে দেখেন রান্না করার জন্য আর কি আমি সবজিও কেটে নিচ্ছি। এখানে মূলা আজকে রান্না করব, বেগুন আর মূলা রান্না করব, আর সাথে মাছও ভেজে নিতে এসেছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিবার ভুলে গেছেন, লাইক দিয়ে দিবেন। আর এখানে যে নেরাব্বু আর কি দুপুরবেলা আর কি বাজার করে নিয়ে আসছিল, আসার সময় আমি মাছগুলো আর কি ধুয়ে ফ্রিজে রেখে আর বাজারে গেছিলাম গা, আর সবজিগুলো এখানে রয়েছে। তো এখন আমি যে ফ্রিজে রেখে দিব। আর এই শাকটাকে কেরা কী নামে জানেন কমেন্টে জানাইবেন। আমরা তো ডেকিয়া শাক বলি ডেকে। তো এই শাকটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। তো শাকটা এখন বাজি করব না, শাকটা সকালে বাজি করব, রাতে আর কি বাজতে সময় যদি হঠাৎ পোকামাকড় থাকে, যার জন্যে। আর রান্নাটা বসাইতে যে আমি বাসনও দিয়ে নিচ্ছি, রান্নাঘরের সব কাজগুলো আর কি গুছাই নিচ্ছি, ওটা আর ক্যামেরা ভিডিও করা হয় নাই। তো এখন আমি যে আর কি আমাদের রুমটা আর কি গুছাই নিতে আসলাম, যেহেতু যে আগের দিন কাপড় যে আমি ধুয়ে রাখছিলাম, তো ওটি বাইরে আসছিল বারান্দায়, তো ওটি আজকে আমি এনে আর কি এখন গুছাই নিতে এসেছি। ইনে এখন বাড়িতে নাই, ওর বড় আব্বুর বাড়িতে গেছে, যার জন্য আর কি ভাবলাম যে এখন আমি রুমটা আর কি গুছাই নেই। আসলে তো যতই গুছাই গে সারাদিন গুছাইলেও কিন্তু আমাদের ঘর গোছানো থাকে না। তো গোছানোর অল্প সময় যদি গোছানো থাকে, আবার অল্প পরেই কিন্তু এরকমই হয়, ছোটো বাচ্চা আছে যেহেতু, বা আমরাও বিছানা আমাদের শুই অল্প হয়। তো যার জন্য আর কি এখন যে আবার গুছাই নিতে এসেছি। তো কাপড়গুলো আমি ভালো করে আর কি গুছাই নিলাম, রেখে দিতে এসেছি, আর বিছানাটাও গুছাই নিব। তো আমার প্রায় ব্লগে থাকে সকালকার আমার যে সব আর কি কাজগুলো করি, ওই কাজগুলো আর কি ব্লগে থাকে। তো আজকের ব্লগে থাকছে আমি বিকেল থেকে রাত 9টা পর্যন্ত আর কি কাজ করি, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি আর কি গোড্ডা গুছাই এখন রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।